গন্ডগোলের সময় তুমি ছিলে না? তাহলে কথা বলছো না, আমি ফোন করতে না তোকে বলি, আমি জানি না গন্ডগোলের সময় ছিলে। আমি ফোনটা কর, মালিককে ফোনটা কর। তুমি ছিলে তাহলে তুমি কথা বলতে মালিক ফোন লাগা, মালিককে ফোন লাগা, সব চেঞ্জ করে ডিউটি চেঞ্জ করে পাঠিয়ে দিয়ে দেবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলো ট্রাভেলার। আমি সাধারণত সোলোই রাইড করি, তাই জন্য চ্যানেলের নামও সোলো ট্রাভেলার আছে। তো আজকে সানডে আছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। যারা বাইকার আছে তাদের তো সানডে তো আর ঘরে মন ধরে না, তারা বেরিয়েই যায়। তো আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জিনিস দেখানোর জন্য। নতুন জিনিস নয়, যেহেতু পুরনো আপনাদের কাছেও। তাজপুর থেকে যেটা শঙ্করপুরের মেরিন ড্রাইভ রাস্তাটা, ওইটা দেখাতে এসেছি। খুবই সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো। তো দেখুন, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, এখন গাড়িতেও ক্যামেরা আছে। তো সেখানে দেখাবো যে প্রাকৃতিক পরিবেশ এখন কেমন আছে, বা এখন রাস্তাটা কেমন তৈরি হয়েছে। বালিশা থেকে যে তাজপুরের দিকে যে রাস্তাটা আছে সেটা কেমন তৈরি হয়েছে। খুবই ভালোভাবে তৈরি হয়েছে, কারণ নতুন রাস্তা হয়েছে। কংক্রিটের আগে তো পুরো ভাঙাই ছিল, নতুন এখন রাস্তা হয়ে গেছে, সুতরাং আসতে কোনো অসুবিধা হবে না। তো চলে আসুন, দেখুন তাজপুরের দিকে, তাজপুরের পরিবেশ কেমন আছে এখন। আর তাজপুরে থেকে বা শঙ্করপুর গিয়ে দীঘা যাওয়ার রাস্তা মেরিন ড্রাইভ হয়ে গেছে, খুবই ভালোভাবে মেরিন ড্রাইভ যাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক তাজপুরের মেরিন ড্রাইভের রাস্তাটা, আর প্রাকৃতিক পরিবেশটা এনজয় করুন। আর যেখানে ধাবা আছে বা বসে খেতে পারেন কি কি আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সমুদ্রের পাশে। তো চলুন দেখে নেওয়া যাক। হয়ে যাচ্ছে, সমুদ্রের পুরো পাশেই রাস্তাটা আছে, দারুণ একটা ভিউ পাওয়া যাবে। দেখে নিন ভিউটা কত সুন্দর আছে। আজকে একটু মেঘলা আছে, ওই জন্য কুয়াশায় ভর্তি হয়ে গেছে, হয়তো পুরো ভিউটা ভালোভাবে দেখতে পাবে না। তবুও চেষ্টা করবো ভালো করে দেখানো, যতটা সমুদ্রের পাশে গিয়ে ভিডিওটা করা যায়। তারপরে রাস্তাটা দেখে নিন আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নিন। তাতে যদি হয়, আপনাদের যদি ভালো লাগে তবে আসুন দেখতে। এই দীঘা থেকে বা শঙ্করপুর থেকে বা মন্দারমণি থেকে সোজা দীঘা যে রাস্তাটা মেরিন ড্রাইভ যাচ্ছে, ওই রাস্তাটা কিছুটা অংশ দেখাচ্ছে, যেটা পুরো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে। শঙ্করপুর থেকে তাজপুরে যে রাস্তাটা, ওটা পুরো সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছে, পুরো সমুদ্রের জল তার পাশেই রাস্তা। তো চলুন, এই যে সামনের দিক যে রাস্তা উঠে যাচ্ছে, ওইটা দিকে সোজা যাবো আমরা। চলুন দেখে নেওয়া যাক কতটা কি সুন্দর পরিবেশ থাকে। আজকে মেঘলা আছে, কুয়াশায় ভর্তি আছে, কিছু করার নেই, কতটা দেখাতে পারি দেখাচ্ছি। চলুন, উঠে গেছি আমরা। এই দেখুন সমুদ্রের ভিউ। আচ্ছা, কুয়াশা আছে কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি আমি, কিছু বোঝা যাচ্ছে না। তবে সমুদ্রের পুরো পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, এটা পুরো সোজা মেরিন ড্রাইভ দিয়ে সোজা তাজপুর যাচ্ছে রাস্তাটা। চলুন এই রাস্তার মজা নিই। চলুন, এখানে কিন্তু ছোটো ছোটো হোটেলও হচ্ছে, যেগুলো হয়তো 2-3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, কারণ এই রাস্তাটা বেশ ফেমাস হয়ে গেছে। আর এই রাস্তা দিয়েই সব টুরিস্ট যাতায়াত করছে, মেন রাস্তা দিয়ে এখন কম যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করছে সমুদ্রের পাশে। হোটেলে থাকার মজা এটাই যে হোটেলে সেকেন্ড ফ্লোরে থেকে সমুদ্রগুলো উপভোগ করতে পারছে, পুরো সামনেই সমুদ্র আছে। এটা গেছে পুরো সামনেই সমুদ্র আছে, এখন ফাটা আছে, জলটা কম আছে। তো সামনের দিকে চলুন আর কতটা কি দেখাতে পারি আপনাদেরকে। আর এই যে গ্রাম্য পরিবেশ, সুন্দর পরিবেশ, একদিকে গ্রাম একদিকে সমুদ্র, সুন্দরভাবে কম্বিনেশন করা আছে। এই কম্বিনেশনটা তো আর অন্য কোথাও পাবে না, শুধুমাত্র এখানেই পাবে। দীঘা থেকে শঙ্করপুর থেকে তাজপুর যে রাস্তাটা, ওটাতেই পাবে। এপাশে দেখুন কত সুন্দর গাছপালা আছে, গ্রাম আছে, পুরো সমুদ্রে ভরা গ্রাম, আর এপাশে সমুদ্র। কখনো মনে হয় এই সমুদ্র ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় যখন এই গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে যায়, জল ঢুকে আছে। সাধারণত বৃষ্টিকালে যখন সমুদ্রের রূপ খারাপ হয়ে যায় বা প্রচণ্ডভাবে জল ওঠে, তখন গ্রামের ভিতরেও জল চলে আসে, ওটা কিছু করার থাকে না। গ্রামবাসীরা ওই জন্য উঁচু করে ঘর বানিয়েছে এখানে। তো সামনের দিকে দেখো, এর সামনে সমুদ্র আছে, সমুদ্রের ঘাটটা কি সুন্দর বাঁধানো আছে। আগে এইভাবে ছিল না, আগে ভেঙে গেছিলো, তো সমুদ্রের জল ঢোকার জন্য খুব রাস্তা থাকতো। এখন পুরো মাঠ করা আছে, দেখুন সামনে কংক্রিট দেওয়া আছে, আগে এতটুকু ছিল না। যতদিন থেকে আমফানের ফলে যে যখন জল ঢোকা শুরু হয়, একবার পুরো গ্রামটাই ডুবে গেছিলো, তারপর থেকে এসব করা শুরু হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে ত্রিকোণাভাবে কংক্রিট ফেলা আছে। এটি দেখুন সব হোটেলগুলো আছে এখানে কাছাকাছি, খুবই দারুণ দারুণ হোটেল আছে। আরও কিছু রিসর্ট এখানে ভেঙে গেছে, এগুলো রিসর্ট ছিল কিছু।
কাঠের রিসর্ট ছিল, যেগুলো আমফানের ফলে সমুদ্রের জল ঢোকার ফলে ভেঙে গেছে। এখন শুধুমাত্র কংক্রিটে তৈরি হচ্ছে, আরও কিছু হোটেল তৈরি হবে যাতে এখানকার মানুষরা বা বাইরে থেকে আসা মানুষরা খুব এনজয় করতে পারে সমুদ্রটাকে। আর এই দীঘা থেকে যে মন্দারমণি মেরিন ড্রাইভটা আছে ওটা খুব উপভোগ করতে হবে। দেখুন সব ছোটো গাড়ি উপর দিয়েই যাচ্ছে, কারণ সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছে। তো আপনারাও আসুন, দেখে নিন সমুদ্রে কতটা সৌন্দর্য আছে এখানে। দেখতে পাচ্ছেন এগুলো। যখন আমফান এসেছিল, মানে সমুদ্রের জল যখন গ্রামের ভিতর দিয়ে যাওয়া শুরু করেছিল, এই অংশটা পুরোটাই ভেঙে গেছিলো, তারপর নতুন করে বানানো আছে। এই দেখুন যেখানে লেখা আছে জলদা, সেখান থেকেই পুরো জল ভরে গেছিলো, অতটুকু জল ভরে গেছে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা সমুদ্রের জল ফুলে ফেপে উঠেছিল। সমুদ্রের পাশে এরকমই ছোট ছোট কিছু দোকান তৈরি হয়েছে যাতে সমুদ্রের বিচে ঘুরতে আসা লোকজনের কোনো কষ্ট না হয় বা অসুবিধা না হয়। ডাব টাব সব কিছুই, কিছু জিনিসপত্র, সাজানোর জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, অনেকেই এসছে। তো আজকে সানডে আছে যেহেতু, তো বাস ভরেই লোক এসছে। দেখুন কত কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে, দেখতে পারেন। দুদিকেই দোকান আছে, ভালোই সব কিছু আছে এখানে। আর বসে খাওয়ার মতো ধাবাও আছে। এগুলো তো মেন রোডের উপরে, বসে খাওয়ার মতো ধাবা। এই দিকটা গেলে বসে খাওয়ার জন্য ধাবা পাওয়া যাবে। আমরা নামছি না ওগুলো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বসে খাওয়ার জন্য ধাবা এগুলো আছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে তাজপুরের দিকে। তাজপুর এদিকটা যাচ্ছে মেন রাস্তায়, যে হচ্ছে বালিসাইতে, যেখান থেকে আপনারা ভেঙে চলে আসতে পারেন তাজপুরে। তাজপুর থেকে শঙ্করপুর হয়ে দীঘা যেতে পারেন। তো আমরা এখন যাচ্ছি তাজপুরেতে। সমুদ্রের পাশে ধাবাগুলো আছে যেখানে বসে আপনারা এনজয় করতে পারেন, আর খেতেও পারেন, রান্নাও করতে পারেন, সব কিছু করতে পারেন। তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক সমুদ্রের পাশে, তাজপুর না গিয়ে জলধা দিকে ঢুকে আসতে হবে। পুরো সমুদ্রের মেরিন ড্রাইভ যে রাস্তাটা আছে, ওই মেরিন ড্রাইভ রাস্তা বরাবর দেখতে পাচ্ছেন কত ধাবা আছে এখানে। এগুলো সবগুলোই ধাবা, প্রায় 20-30টা মতো ধাবা আছে এখানে। খুবই সুন্দরভাবে সাজানো সব ধাবাগুলো, তো দেখে নিন। এদিকে এসে আপনারা এনজয় করতে পারেন, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া বা স্নান করা। এই যে পাশে স্নান, এ পাশে রান্না বান্না, সব কিছু। গেস্টরা সব এখানেই স্নান বান করে আর এখানেই খাওয়া দাওয়া করে। এখানে সব মাসাজ ফাসাজ থেকে শুরু করে সব কিছুই হয়। দেখুন কতগুলো আছে আপনাদের জন্য। এখানে সব কিছুই খাওয়া দাওয়া যায়, তারপরে সমুদ্রে স্নান করা যায়। সামনে সমুদ্র আছে, এখানে খাওয়া দাওয়া করুন, রান্নাবান্না করুন, সামনে স্নান করুন, এনজয় করুন, সব কিছুই হয়। তো চলুন, খুবই সুন্দর জায়গা। আরও কিছু মেরিন ড্রাইভের রাস্তাটা দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তারপরে। ও আমি ফোন করছিলাম এই জন্য, বেরোবি কিনা ওই জন্য। হ্যাঁ বেরিয়ে এসছি, তোকে ফোন করে তো। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে বা কিছু উপকার পেয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিন। আর সবাইকে বলুন আপনার বন্ধু বান্ধবকে যারা খুবই ঘুরতে ভালোবাসে বা শুনশান রাস্তা পছন্দ করে, তাদের জন্য এই রাস্তা খুব ভালো। তাজপুর থেকে বা মন্দারমণি থেকে পুরো দীঘা যে রাস্তাটা যাচ্ছে মেরিন ড্রাইভ, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাটাকে। আর ভালোই রাস্তা, আপনি যতটা চান স্পিডে তুলতে পারেন বাইক, কোনো অসুবিধা হবে না। দেখলেন তো সব রাইডারগুলো এপতেই যাচ্ছে, এক্ষুনি যে রাইডারগুলো গেল। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর ভালো লাগলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই রাস্তাটাকে, আরও বেশি পপুলার করে তুলুন রাস্তাটাকে। চলুন, টাটা, বাই বাই।